আপনারা দেখছেন নিউজ 24 নবীনগর, সত্যের পক্ষে অঙ্গীকারবদ্ধ। নবীনগরে বিএনপি সাধারণ সম্পাদককে অপহরণের চেষ্টা ও লাঞ্ছিত করার অভিযোগ, নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল করিমকে লাঞ্ছিত ও অপহরণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাধিক সূত্রে জানা যায়, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মৃত্যুবরণ করার পর থেকে পদটি শূন্য রয়েছে। নতুন সভাপতি নির্বাচনের লক্ষ্যে দলীয়ভাবে কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। এ অবস্থায় সভাপতি পদপ্রার্থী মাহবুব আলমের বিরুদ্ধে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। দলীয় সূত্রে জানা গেছে, নাজমুল করিম বর্তমানে নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ঘটনায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কমিটি গঠন একটি নিয়মতান্ত্রিক ও সাংগঠনিক বিষয়। কোনো পদপ্রার্থী যদি দলের দায়িত্বশীল নেতার প্রতি অসৌজন্যমূলক আচরণ করেন, তাহলে তা দলীয় শৃঙ্খলা ও উৎকারের জন্য নেতিবাচক বার্তা বহন করে। এদিকে ঘটনার পেছনে কারা ইন্ধন জুগিয়েছে তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা চলছে। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। এ বিষয়ে নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম বলেন, একটি সামাজিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী ওয়ারুক গ্রামের মাহবুব আলম আমাকে ডেকে নিয়ে অপহরণের চেষ্টা করেন। পরে তার সঙ্গে থাকা সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায়। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আমি প্রাণে রক্ষা পাই। বিষয়টি নিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের বিষয়ে শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী মাহবুব আলমের বক্তব্য জানার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এদিকে কিছু গণমাধ্যমে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপন না করে সংবাদ প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্টরা বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন। নেতাকর্মীরা বলেন, এ ধরনের ঘটনা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, অপহরণের চেষ্টা ও হামলার অভিযোগটি নাজমুল করিমের পক্ষ থেকে উত্থাপিত হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাহবুব আলমের বক্তব্য পাওয়া যায়নি।